লাঠি মারা ডক্টর ইউনূস যে এই দেশের প্রধান উপদেষ্টা হবে এটা আমি জানতামই না। জানলে আমি ৩-৪ তারিখে মাগনা পোলাপানরে হাসপাতালে নিতাম না। উনি টাকা দিয়ে টাকা বৃদ্ধি করে, এখন দেশ হয়তো কোনো দিক দিয়ে বড় হয়ে গেছে, উনি করিডোর দিবে। এটা যদি দেশবাসী মেনে নেয় নিবে, আমরা কিন্তু এইসব করিডোরের পক্ষে নাই। ওরা নির্বাচিত না যে যেন্দা খুশি এন্দা করিডোর দিয়ে দিবে। ওরা আমাদের সবারই নির্বাচিত প্রতিনিধি না। ডক্টর ইউনূস যে এই দেশের প্রধান উপদেষ্টা হবে এটা আমি জানতামই না। জানলে আমি ৩-৪ তারিখে মাগনা পোলাপানরে হাসপাতালে নিতাম না। আওয়ামী লীগের লোক আমার রাস্তায় বিরায় গেছে, এই পেটা তুই রিক্সা চালায় কি করবি, এই পোলাপান গলিবি, এখন নিতে পারবি না। আমার গলিতে বাইরে দিচ্ছে না, আমি দুনিয়া ঘুরে বের হয়েছি, আমি জানতামই না যে এই ঘটনা হয়েছে। না উনি হয়েছে দুষ্কি, তাহলে করিডোর দিব কেন? ৫৪ বছরে এই করিডোর নিয়ে মিয়ানমার কি করতেছে দেখেন না? এই রোহিঙ্গা গুলো আমাদের দেশে জায়গা হলো কেন? ভারতের অনেক অঞ্চল আছে যে ওখানে কোনো মানুষই নাই, নিচে ওরা একটা। আমাদের আরেকজন ডেমোক্রেসিও আছে, এটা জানেন তো? উনি হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, বর্তমানে আসবেন মাদার অফ ডেমোক্রেসি। আর ডক্টর ইউনূস হইল শান্তি শান্তি, উনি হইলেন শান্তি বিজয়ী। সারা বাংলাদেশের মানুষ যে আমাকে অশান্তিতে ফেলাইয়া বিশ্বতে শান্তি নিয়ে আইছে, ওনার নাম ডক্টর ইউনূস। আমি কইলে আপনারা ছাড়বেন? এবার আপনাকে ছাড়তেই হবে। এই যে ব্যাংকের টাকাটা পরিকল্পিতভাবে ওদের নামে নিয়ে আমাকে কিস্তি দিয়ে আমার জীবনটা শেষ করে ফেলাইছে।